জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা একটা নারিকেল গাছকে ঘিরে। তাহলে গল্পটাকে শুরু করা যাক। আমি ঈশিতা, বাসা জামালপুর। ঘটনাটা ঘটে আমার আম্মুর সাথে। আমরা দুই ভাই বোন ছিলাম তখন। আমি তখন ক্লাস 6-এ পড়ি। মাসটা ছিল এপ্রিল মাস। আমার আব্বুর তখন দোকান ছিল, আর আমার আব্বু প্রতি রাতে দোকান থেকে রাত প্রায় 12টা কিংবা 1টা বাজে আসতো। এক রাতে আমি আর আমার ভাই আর আমার আম্মু রাতের খাবার খেয়ে 10টার দিকে ঘুমিয়ে পড়ি। আম্মু হঠাৎ শুনতে পায় দরজায় দুবার টোকা দেওয়ার আওয়াজ। আম্মু ভেবেছেন আব্বু আসছে হয়তো। তখন মনে হয় 12টা বাজে একদম। আম্মু দরজা খোলার পর দেখে কেউ নেই। তারপর আম্মু আবার দরজা লাগিয়ে শুয়ে পড়েন। একটু পর আবার একইভাবে দরজায় আওয়াজ হয়। আম্মু এবারও উঠে দেখে কেউ নেই। তখন আম্মু বাহিরে যায়, মানে বাথরুমে আর কি। আমাদের বাথরুমটা বাহিরে। আম্মু বাথরুম থেকে আসার পর আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আব্বু আসে আর আম্মুকে ডাকে। তখন আম্মু দরজা খুলে দিয়ে আব্বুকে বলে খাবি কিনা। আব্বু তখন বলে সে খাবে না। তখন আম্মু গিয়ে শুয়ে পড়ে, আর আমার আব্বু আবার সিগারেট খায়, তাই আব্বু সিগারেট দড়িয়ে শুয়ে শুয়ে খাচ্ছিল। তখন হঠাৎ কেমন গোংরানোর আওয়াজ শুনতে শুরু করলো আব্বু। তিনি ভেবেছিলেন আম্মু হয়তো কোনো স্বপ্ন বা ঘুমের ঘোরে এমন করছে। তখন আম্মুকে আব্বু অনেক ডাকে, কিন্তু আম্মু আগের মতোই ছিলেন। আব্বু তারপর আম্মুকে একটু ধাক্কা দেয়। তখন আরও বেশি আওয়াজ করছিল। অন্য রুম থেকে সেই আওয়াজ শোনা যাচ্ছিল। তাই আমার ভাই আর আমি জেগে যাই এবং খুব ভয় পেয়ে যাই। আমার আব্বু আবার একটু রাগী মানুষ। যখন দেখলো আম্মু কথা শুনছে না, তখন আব্বু আম্মুকে একটা থাপ্পড় মারে। আব্বু থাপ্পড় মারার সাথে সাথে আম্মু আওয়াজ করে হাসতে শুরু করে। তখন আব্বু একটু ভয় পেয়ে যায় আর আমাদেরকে ডাকে। আমরা ভয়ে ভয়ে আব্বু আম্মুর রুমে যাই। গিয়ে দেখি আম্মুর চুল এলোমেলো আর কেমন করে যেন হাসছে। আব্বু তখন আমাকে বলল আম্মুকে ডাকতে। আমি ভয়ে ভয়ে আম্মুকে ডাকি, কিন্তু আম্মু শুনে না। তখন আব্বু বলেন বাড়ির সবাইকে ডেকে আনতে। আমি তখন আমার ভাইকে নিয়ে জেঠু জ্যাঠা ভাইয়া সবাইকে ডেকে আনি। তখন সবাই আসার পর আম্মু হাসির একটু কমে গিয়েছিল। সবাই আম্মুর সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু আম্মু শুধু আব্বুকে মারতে যাচ্ছিল আর বলছিল তোর এত বড় সাহস, তুই আমায় মেরেছিস। আব্বু তখন মজা করে আম্মুকে বলছিলেন খেতে দাও। তখন আম্মু আব্বুকে বলেন কে তুই, সহ আরো অনেক কিছু। রাতে আমাদেরকে চেনা পরিচিত একটা আঙ্কেল আছে, উনি কি কি যেন পরে আম্মুকে ফু দিলেন। আম্মু সাথে সাথে ঘুমিয়ে যায়। রাত তখন শেষের দিকে, সবাই চলে যায়। তবুও আব্বু তখন ভয় পেয়ে আমাদের দুই ভাই বোনকে নিয়ে আব্বু আম্মুর রুমে থাকতে বলেন। আমরা সবাই একই বিছানায় শুয়ে পড়ি। চোখে একটু ঘুম আসার পরে ফজরের আজান দেয়, আর আম্মু আমাকে ডাকে আর বলে আমরা এই বিছানায় কেন। তখন আম্মু উঠে বাথরুমে চলে যায়। আব্বু আম্মুর পিছু পিছু আমাকে পাঠিয়ে দেন। আম্মু বাথরুম থেকে আসার পর আবার শুয়ে পড়েন এবং ঘুমিয়ে যান। তবে ভোর 6টায় তখন আবার শুরু হয় আম্মুর পাগলামি। সবাইকে অনেক বকা দিতে থাকেন, আর আব্বুকে তো দেখতেই পারে না। আমার জেঠুকে জেঠু বলে ডাকছিল, আর জ্যাঠাতো ভাইকে ভাই বলে ডাকছিল। আর আমার জ্যাঠাতো ভাই আবার সবার সাথে মজা করে। তখন আম্মুর সাথেও করছিল। আম্মু ভাইয়ের কাছে মাংস খেতে চেয়েছে, আর তখন ভাইয়া বড় জেঠুদের ওখান থেকে 2 টুকরো মাংস এনে সেটা আম্মুকে দেয়। আম্মু অনেক রাগ করে সে মাংসর 2 টুকরো পিস ফেলে দেয়, আর বলেন 20 কেজি মাংস নিয়ে আসতে। ভাইয়া তখন বলেন এত কাঁচা মাংস কিভাবে খাবেন। আম্মু বলেন সেটা নাকি আম্মুর কাছে কোনো ব্যাপারই না। ভাইয়া আবারও বলেন মাংস নিয়ে আসলে ভাইয়াকে কি দিবে। আম্মু বলেন ভাইয়া যা চাবে তাই দিবে। তবে ভাইয়া আর কিছু বলেন নাই অবশ্য। 10টায় আব্বু আম্মুকে নিয়ে নানু বাড়ি যাবে, সেখানে কবিরাজ দেখাবে। আমার নানু বাড়ির সরিষা বাড়ি, তারাকান্দি। নানু বাড়ি যাওয়ার জন্য আব্বু একটা সিএনজি নিয়ে আসে আর আম্মুকে নিয়ে যায়। নানু বাড়ি যাওয়ার পথে সিএনজি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তারপর আব্বু রাস্তায় আরেকটা সিএনজি পায়, সেটাও নষ্ট হয়ে যায়। এমন করে 3টা সিএনজি নষ্ট হয়। তারপর নানু বাড়ি যাওয়ার জন্য একটু মাটির রাস্তাও আছে। আর আব্বু বুঝতে পেরেছিল যে সিএনজিটা আম্মুর জন্যই নষ্ট হচ্ছিল, তাই মাটির রাস্তায় আম্মুকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু আম্মু যেতে চাচ্ছিল না, আব্বুকে মারছিলেন অনেক। তখন আব্বু আম্মুকে কোলে করে নানু বাড়ি পর্যন্ত নিয়ে যায়। আর তারপর আম্মুকে কবিরাজের সামনে নিয়ে যাওয়া হয়, আর কবিরাজকে দেখে আম্মু অনেক রেগে যায়। আর আম্মু তখন আম্মুর খিদে পেয়েছে এটা বলতে থাকে। মামি আম্মুকে প্লেটে ভাত আর মাংস দেয়, তবে সেটা দেখে আম্মু বলেন এইটুকু তার হবে না। তখন পুরো পাতিলার ভাত এনে আম্মুর সামনে দেওয়া হয়, আর সাথে সাথে আম্মু 2 হাত দিয়ে সব খেয়ে ফেলেন। খাওয়ার পরে আম্মু চলে আসতে চান, তবে তখন কবিরাজ আঙ্কেল কি পরে আম্মুকে ফু দেয় আর সাথে একটা ফুল দেয়। ঠিক সেই মুহূর্তে কবিরাজ আম্মুর কাছে যা যা জানতে চেয়েছিলেন, আম্মু কেমন যেন সবকিছু বলে দিচ্ছিল। আম্মুকে যে জিনে ধরেছিল ওনার নাম ছিল কাউসার। ওনারা 3 ভাই। আম্মুকে নাকি ওনার খুব ভালো লেগেছিল। আম্মুর মন নাকি অনেক নরম, তাই আম্মুকে তার সাথেই রাখতে চায়। তখন আব্বু বলেন আম্মুকে তার সাথে নিয়ে গেলে আমাদের কি হবে। এইসব শুনে আম্মু বলেন তোর কি চাই শুধু বল, সব দিব তোকে। তুই যে আমায় থাপ্পড় দিয়েছিস সেটাও মাফ করে দিব, শুধু আম্মুকে তার সাথে যেতে দিতে হবে। আব্বু তখন বলেন আব্বুর কিছুই প্রয়োজন নেই, শুধু আম্মুকে যেন উনি ছেড়ে চলে যায় সেটাই চান আব্বু।
তখন জিনটা রাজি হয় না আর অনেক রেগে যায়। সেই মুহূর্তে কবিরাজ আঙ্কেল কি যেন পরে ওনাকে ফু দিয়ে আম্মুর শরীর থেকে বের করে দেন আর পরবর্তীতে আম্মুকে কিছু তাবিজ দেন। উনি আমাদের বাড়িতে এসে সম্পূর্ণ বাড়িটা বন্ধ করে দিয়ে যায়। আর আমরা জানতে পারি সেই জিনগুলো আব্বু আম্মুর রুমের পিছনে নারিকেল গাছেই থাকতো। আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্পের সাথে দেখা হচ্ছে মাইশাস টাইনি ওয়ার্ল্ডে।